রাজন ভাই, আর কতদিন এই কষ্ট করবা? মাথায় তো চুল নাই, দাড়িও কয়টা পেকে গেছে। কষ্ট করতে করতে তো জীবনটা শেষ হয়ে গেল। কি করবো ক? জীবনটা তো চালাইতে হইব, তাই না? এই ইঞ্জিনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো জীবনটাও বন্ধ হয়ে যাইব। তোমার পোলা শুনলাম ইন্টার পাস করছে এই বছর। এত দিছে? আরে বিদেশ টিদেশ পাঠাও না কে? বিদেশ পাঠাইলে আর এই কষ্ট করতে হইব না। দেহ না, অনেক গ্রামের পোলাবান বিদেশ গিয়া টাকা পয়সা আইনা জমি কিনে ঘর তোলে, সুন্দর একটা বউ বিয়া করে। আবার অনেকে ব্যবসা পাতি লয়ে বসে। বিদেশ যাবো টাকা কই? টাকা আছে আমার। বেশি না, 5 লাখ টাকা দিলেই হইব। আচ্ছা 5 লাখ দিতে না পারো, 3 লাখ দাও, 4 লাখ দাও, পরে তোমার পোলা বিদেশ গিয়ে ওটা টাকা কামাই করে শোধ করে দিল আমারে। হাজান ভাই, তুমি মুরব্বী মানুষ, তোমার এই কষ্ট দেখলে আমার নিজেরও কষ্ট লাগে। দেখো একটু জোগাড় যন্ত্রণা কইরা যদি 3-4 লাখ টাকা জোগাড় হয়, কোম্পানির খরচ, তারপর ভিসার খরচ, বিমান ভাড়া, বুঝো নাই? বিদেশ গিয়ে পরে শোধ করে দিল, যেটা কইলাম একটু আগে। আমি সাহায্য করলাম কিছু, আর কত কষ্ট করবা? কি লাগাবে এই জায়গায়? কটা লাল শাকের বেশি ভালো চিন্তা করছি। এটা ভালো, বাজারের লাল শাক তো খাওয়াই যায় না, আজকাল তো নানা রকমের রং দিয়ে রাখে। কও ঠিক আছে, শাক লাগাও, আমি যাই। চিন্তা করে দেখো ভাই, কষ্টের জীবন রে। হাসসালাই কাম কর, তো বাপ আইলো বললে। আব্বারে কই একটু বাজার টাজার করতে। প্রতিদিন এই ডাইল আর শাক খাইতে ভাল লাগে না। এটি খাইতে খাইতে পেটে চট পড়ে গেল। সুজন ভাই, শুনলাম পরীক্ষা নাকি আপনি ভালো রেজাল্ট করছেন, মিষ্টি তো খাওয়ালেন না। মিষ্টি? হুম, বাড়িতে এসো, মিষ্টি খাওয়াবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাইতেলে। সুজন ভাই, আর কিছু কবা? না তাড়াতাড়ি কর। ওই পিঠিটা লইয়া। কি দাম দো? কে রান্ধুম? ডাইল আর কচুর শাক। মাই বলে ডাইল আর কচুর শাক খাইতে চায় না, ওগো পেটে চর পড়ে গেছে, পারলে একটু বাজার হাট কইলো। বয়। বাবা দোষ কি? পোলাপান মানুষ একটু ভালো মন্দ খাইবারই থাকে। ভাইটা আর দু একটা পাস দে, একটু লেখাপড়া করলে চাকরি বাকরি হইব, তখন দেখবি আমার সংসার এখন থাকবো না, তখন ভালো মন্দ খাইতে পারি। ঠিক আছে না মা? হ্যাঁ, একটু বুঝে শুনে কটা দিন চল।
হ্যাঁ হ্যাঁ আরে আরে আমি লোক তো জোগাড় করতেছি 50 জন। আর আমার কথাটা আগে শোনেন। 5 লাখ টাকা না, কম করে হলেও তো 3 লাখ দিতে। কি ধর মিয়া, 2 লাখ টাকা না, 2 লাখ হয় নাকি? মেলা খরচপাতি আছে, না হলেও 3 লাখ করে দিতে হইব, ঠিক আছে? হ্যাঁ 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 ওই যে আর আমার কথাটা আগে শোনেন না মিয়া, খেজুর গাছের হ্যাঁ খেজুর বাগানের ম্যানেজার। হ্যাঁ 3 লাখই লাগবো। হ্যাঁ আচ্ছা রাহি, হ্যাঁ বড় রাহি, মানুষ খুঁজতে যাইতে হবে না। হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? ভালো আছে, তুমি ভালো আছেন? হ্যাঁ শুনলাম তুমি ভালো ফল দিছো। জি চাচা। খুব ভালো। তোমার আব্বার লগে সকালবেলা দেখা হয়েছে, দেখলাম জমিত কোদাল কোবাইতেছে। আহারে বেচারার কি কষ্ট, সেই ছোটবেলার থেকে দেখতেছি। ভালো ফল দিছো, এখন একটা কিছু করো, তোমার বাপের কষ্টটা দূর করো। কি করবা, ব্যবসা না চাকরি বাকরি? চাচা, চাকরি আর ব্যবসা করতে গেলে তো মেলা টাকা লাগে। এত টাকা হন কই পামো? পড়াশোনাটা শেষ করি। আর কত পড়াশোনা করবা, কত হাজার হাজার পোলাবান পড়ালেখা কইরা বেকার বই রইছে। অনেকে দেখছি এমনও ঢাকা শহরে 2-1টা পাইছি, ওরা রিক্সা চালায়, বুঝছো? ওকে পোশাক আশাক দেখে তুমি বুঝা ফেলেছি লেখাপড়া শিক্ষিত। যাই হোক, ব্যবসা করতে গেলেও তো টাকা লাগবো। আর তুমি যদি লেখাপড়া করো আর উচ্চ শিক্ষা নাও, তখন তো বিদেশ যাইতে হবো। আবার ওই পড়াশোনা কইরা দেশে এসে কি চাকরি পাবা তা তো কইতে পারতেছি না। তুমি কাজ করো, সব কিছুতে যখন টাকাই লাগে, তখন তুমি টাকা দিয়ে বিদেশ যাও, গিয়া ওখানে একটা চাকরি নাও, চাকরি নিয়ে ডলার কামাই করলা, তোমার আব্বার কষ্টটাও দূর হইলো। চাচা, বিদেশ যেতে তো অনেক টাকার ব্যাপার। লাগে, কিন্তু ওইটা আবার শোধও দিতে পারবা তাড়াতাড়ি, বুঝছো? ওইটা শোধ দিলে পরে তোমার বাড়িঘর সব নতুন হয়ে যাবো, গাড়ি কিনতে পারবা, একটা বিয়াও করতে পারবা ভালো জায়গায়। আমাগো যে অবস্থা, এখন এত টাকা কই পামো? হ্যাঁ সে তো দেখতেছি ছোটবেলার থেকে। এই বয়সে যদি তুমি তোমার আব্বার কষ্টটা দূর করতে না পারো, তাহলে কষ্টের সীমা থাকবো না। এর মধ্যে যদি আল্লাহ না করুক বাপ যদি হঠাৎ করে মারা যায়, তখন তোমার কষ্টের সীমা থাকবো? কও, হাজার হাজার পড়াশোনা দিলেও তোমার মনটা শান্তি পাবো না। তুমি তখন কেউ আহারে আমি কেন কাজ করলাম না, বাপরে সাহায্য করলাম না। কয়েকটা বুদ্ধি আছে, বাড়ি জমি তো বেচন যাব না, বুঝছো না? ওই বন্ধক রাখতে পারো তোমরা, বন্ধক রাখলে তুমি টাকাটা ইনকাম করে সরে নিলা। চাচা, আব্বার আমি এই কথাটা কেমনে কমো? আর আমগো থাকার মধ্যে আছেই তো এই এক টুকরা জমি আর বাড়িটা। তুমি তো ব্যস্ত আছো না, তুমি তোমার আব্বারে কবে যে তুমি বিদেশ যেতে চাও না, তোমার আব্বারে ওইভাবে করার দরকার নাই, মনে কষ্টও পাইতে পারে যে তুমি বন্ধক রেখে যাইবা গা। তুমি কইতে পারো যে আব্বা আমি তোমার লেগে কিছু করতে চাই, লেখাপড়ার পয়সা নেই, কিছু নাই। আর লেখাপড়া করে যে লেখাপড়া ধরো জমি বিক্রি করে করলা, আরও বড় ডিগ্রি নিলা, নেওয়ার পরে ওই লেখাপড়ার সমান চাকরি হবো, ওতে ঘুষ দিতে হবে না। হ্যাঁ আচ্ছা ধরো ঘুষ না দিলে ভালো ভালো চাকরি পাইতে ঘুষ লাগে না, মনে করো এমনি চাকরিটা হয়ে গেল, তারপর বেতন কত পাইবা? প্রথমেই তো আর 1 লাখ টাকা বেতন নেই, তাই না? অল্প হইব না? তো ধরো ভালো একটা বেতন আসতে আসতে তোমার 5 বছর চলে যাব। এই 5 বছর আল্লাহ না করুক তোমার আব্বার যদি কিছু হয়, তখন তোমার মাটা বাইসে থাকবো? তোমার বোনদের বিয়ে দিবা কেমনে? এখন যদি চাচা আপনি একটু আব্বার লগে কথা কইতেন এই বিষয়ে। আচ্ছা, আর তুমি যখন এত করে কইতেছ, আমি কথা বলবো না। হ্যাঁ যাই, ভালো থাকো বাবা। আসসালাম। ভালো থাকিস। আমার মাথার